জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা। যাদের অবস্থা খুবই খারাপ দর্শক বন্ধু, এমন যে গ্রহের কুপ্রভাব পড়েছে বিশ্বের ওপরে, যে সমস্ত কিছুকে শেষ করে দিয়েছে একদম। কপালের দোষ থাকলে তো আর সেটা ডাক্তারবাবু ঠিক করবে না বা উকিলবাবু ঠিক করবে না, সেটা একটা জ্যোতিষী করতে পারে। সেই জ্যোতিষী যাকে দিনের পর দিন দেখে এসছেন, যে 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 বস্তা নিয়ে পালিয়ে যায়নি টিভি পর্দা থেকে, তাকে নয়। যারা পালিয়ে গেছে তাদের নয়, কিছু মনে করবেন না। তারা সুবিধা মতো নিজের পয়সা করে পালিয়ে গেল। তাদের ইটুকুনি বোধ নেই তাদের কিছু ভালো লাগা দর্শক আছে, যারা যারা তাদেরকে ভালোবাসে, হয়তো যারা তাদেরকে বিশ্বাস করেছে, বোধ নেই। তারা পারেনি। আমি কাউকে খারাপ বলতে চাই না, ভালো ভালো লোক উঠে গেল। কেন উঠে গেল? জ্যোতিষ ভাইদের তো উঠে যাওয়া কথা নয়। তারা তো সব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, সমস্ত পরিস্থিতিকে ঠেকাতে পারে। এবং যারা পরিস্থিতি ঠেকিয়েছে, তাদের মধ্যে থেকে সঞ্জয় দা আপনাদের মুখোমুখি সবসময় জোর গলায় বলতে পারি, ভাই, অবস্থা যদি খুবই খারাপ, এখনো সময় আছে। এতটা খারাপ যাতে না হয় যে ঠিক করা যাবে না, এতটা রোগ যাতে না বেড়ে যায় যে সেটা ঠিক হওয়া অসম্ভব, এতটা যাতে না বেড়ে যায়। সময় খারাপ ছিল, কিন্তু এতটা খারাপ, এটা তো খুবই খারাপ। সবাইকে দয়া করে বলে দিই, কাইন্ডলি ফোন করে, মোবাইল নাম্বারগুলিতে ফোন করে এটা বলবেন না যে আমি ফোনে কথা বলবো ওনার সঙ্গে। এই কথাটা দয়া করে আমাকে বলবেন না, হ্যাঁ? অন্যদের বলবেন। অন্যদের টাইম আছে, আমার সেই টাইম নেই। এবং আমি হয়তো, তারা খেটে খায় না, আমি খেটে খাই। আমি সবসময় বলি আমার ভিজিট দিয়ে আপনাকে কথা বলতে হবে, নইলে আমি কথা বলবো না। এই কথাটা আমি সবসময় বলি। আমার বলতে কিন্তু কোনো লজ্জা নেই। আমি এটা করে খাই, ভাই। আমি আপনার সঙ্গে কেন মুখ বিনা পয়সায় কথা বলবো? কিছু মনে করবেন না। আর আপনারই বা কেন বলবেন? যদি প্রকৃত ভদ্রলোক হয়, সে কোনোদিন ফোন তুলে বলবে না আমি ওনার সঙ্গে কথা বলবো, কোনোদিন বলবে না। সে বলবে ঠিক আছে দাদা, আপনার কি ভিজিট, আমরা আপনার কাছে যাব বা অনলাইন কথা বলবো। সে বলবে, সে প্রকৃত ভদ্রলোক। আবারও বললাম, অবস্থা যদি খুবই খারাপ হয়, তাহলে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষী, মনে রাখবেন আমার কথা। আমি জ্যোতিষ হয়ে বলছি না, এটা আমার ব্যক্তিগত অনুভব, সেটাই আপনার কাছে উল্লেখ করলাম। এবং আমার মনে হচ্ছে 20-22 বছর পর এই টিভি পর্দায় সেই অধিকার আছে আমার, সে রাইট আছে আমার, যে আমি আপনাদের বলতে পারি নিজেদের বাঁচান।
फोन पटाओ बाबू। जब से मैं अभी तेरा दर्शन पा लिया। জয় মাতা দি। হ্যালো। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি আরামবাগ থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন তাড়াতাড়ি। শুভেন্দু কুণ্ডু। জন্ম তারিখ বলুন। 1/9/90। জন্ম সময়টা বলুন। রাত 2:30 ভোর। রাত 2:30। 2:30। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান একটু। আর জন্মস্থান কোথায়? আরামবাগ। আরামবাগ। ছেলের ছক কর্কট লগ্ন ধনু রাশি, কর্কট লগ্ন ধনু রাশি। মনে হচ্ছে ছেলের টাইমটা একদমই ভালো যাচ্ছে না, খুবই খারাপ যাচ্ছে, জোর গলায় বলতে পারি। আমি কি ঠিক বলছি না ভুল? হ্যাঁ ঠিক। এই ছেলের কি কোনো আপন ছোট ভাই নেই? না না ঠিক বললাম কি না? ঠিক। এবং আরামবাগে যে বাড়িতেও থাকেন সেটাও হয়তো আপনাদের নিজেদেরই বাড়ি, তাই তো? আমাদের আরামবাগে মুতোডাঙ্গা গ্রাম আর কি। আরে বাবা, নিজেদের বাড়ি কথাটা বললাম, ঠিক বললাম না ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেদের বাড়ি। কর্ম প্রচণ্ডভাবে কিন্তু ডিস্টার্ব করছে ছেলের, সেইভাবে কর্মে পেরে উঠতে পারছে না ছেলে বর্তমানে, ঠিক না ভুল? হ্যাঁ ঠিকই। বিবাহ হয়েছে? না, সম্বন্ধে একটু জানতে চাই। দেখি ঠাকুরের যদি মর্জি থাকে আগামী 1.5 বছরের মধ্যে ওর বিবাহ নিশ্চিত। 1.5 বছরের মধ্যে? নিশ্চিত, একেবারে কেউ আটকাতে পারবে না। ও থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো প্রণাম। জয় মাতা দি। জয় মাতাজি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? হ্যালো। যান্ত্রিক গোলযোগ, লাইন কেটে গেল। জয় মাতা দি। হ্যাঁ নমস্কার, জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমার হচ্ছে নাম আবির ভট্টাচার্য, বলছিলাম হাওড়ার থেকে। বলো আবির, কার সম্বন্ধে জানবে? নিজের সম্বন্ধে? না না না, আমি আমার ভাইয়ের জন্য একটু জানতে চাইছিলাম। তাই ভাইয়ের নাম বলো। হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে অর্ক ভট্টাচার্য। অর্ঘ, জন্ম তারিখ বলো। হ্যাঁ 11 অগস্ট 2002। 11ই অগস্ট হ্যাঁ 2002। হ্যাঁ 2002 জন্ম। জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে সকাল 7টার সময় জন্ম। সকাল 4টে? না না, 7টা, 7 AM। ওকে। জন্ম স্থান কোথায়? হাওড়া। এক মিনিট। আচ্ছা আচ্ছা। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি। কেতু চতুর্থে। মনে হচ্ছে লেখাপড়া করছে, তাই তো? হ্যাঁ 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 করছে। এবং লেখাপড়ায় আমার মনে হচ্ছে ভালো উচ্চশিক্ষা অর্জন করার মতো মানুষ কথা অবশ্যই, যোগ্যতা অবশ্যই কিন্তু রাখে। আমি কি ঠিক বলছি না ভুল? হ্যাঁ হ্যাঁ, ওর তো একটা মানে ইচ্ছা আছে অবশ্যই। হ্যাঁ করবে, উচ্চশিক্ষিত অবশ্যই কিন্তু হবে, এবং পরবর্তীকালে ছেলে সরকারি চাকরিও করতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা, মিডিয়া লাইনে থেকে কি ও মানে যেতে মানে পারবে? হ্যাঁ যেতে পারবে। আচ্ছা ঠিক আছে। অবশ্যই যেতে পারবে, কেননা বুধ ধন্যবাদ। বুধ ওর লগ্নে আছে এবং
সিংহ রাশির, এবং তার উপর শনির দৃষ্টি, পারবে 100%, তার ন্যাক আছে। ন্যাক আছে, একদম একদম ন্যাক আছে। ঠিক আছে। তো হ্যাঁ দর্শক বন্ধু, জয় মাতা দি। নমস্কার দাদা, হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি মালদা থেকে বলছি। আমি ছেলের ব্যাপারে একটু জানি। ছেলের নাম বলুন। ছেলের নাম অরিন্দম ঘোষ। ওর জন্ম তারিখ বলুন। 21/10/2004। 21/10। হ্যাঁ, 2004। সময় বলুন। সময় হচ্ছে দুপুর 12:30 থেকে 45-এর মধ্যে। জন্মস্থান কোথায়? মালদা। মনে হচ্ছে ছেলের মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি, এবং 2004 সাল। লেখাপড়া খুব একটা যে আহামরি চলছে তা কিন্তু নয়, এবং লেখাপড়ার দিকে খুব একটা যে ছেলের মনও আছে তাও কিন্তু নয়। আছে কি? না দাদা, ইদানিং দেখছি মানে পড়াশোনার দিকে অতটা হচ্ছে না, খুব চঞ্চল হয়ে গেছে। কথাবার্তাও শুনছে না, জেদি মেজাজি হয়ে গেছে। ও যেভাবে চলছে সেইভাবে ওকে বলে দেবেন যে লেখাপড়া ইনকমপ্লিট থেকে যেতে পারে, একটু বলে দেবেন আপনি। হ্যাঁ, একটু কি বলে করতে দেবেন। হবে দাদা? এই 11 ক্লাসে পড়ছে ছেলে। এবং আমার যতদূর মন বলছে ওর বাবাও কোনো সরকারি চাকরি করে না। না, করেন না দাদা, আমাদের মানে এক মিনিট, আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ দাদা, ঠিক বললেন। এবং আমার যতদূর মন বলছে ওর কোনো ছোট ভাইও নেই। ভাই নেই, বোন আছে একটা। আমি বোনের কথা উল্লেখ করিনি, আমি বললাম ছোট ভাই নেই। না, নেই। আমারই কথা ঠিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক। লেখাপড়া প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, খুব শিগগিরই ব্যবস্থা করুন, নইলে লেখাপড়া ইনকমপ্লিট থেকে যেতে পারে। আচ্ছা দাদা, আমি যদি ওর ব্যবস্থাটা করি তাহলে ওই কি ভালো করতে পারবে? নিশ্চয়ই, যদি হাতে ছাতা নেন তাহলে বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারেন, অবশ্যই। কোন লাইন নিয়ে ওই পড়বে দাদা? উচ্চ মাধ্যমিক যদি দেয় তারপরে? সায়েন্স নিয়ে তো মোটেই পারবে না। বর্তমানে কি নিয়ে পড়ছে? ওই সায়েন্সই নিয়েছে দাদা। কিন্তু ওই স্ট্রিমটা চেঞ্জ করতে হবে ওকে। ও সায়েন্স নিয়ে খুব একটা এগোতে পারবে না ছেলে, পারবে না, একদমই পারবে না। কি করব তাহলে? আমি জানি না দিদি। হ্যাঁ, ফোনের লাইনের ওপরে বলা যাবে না যে কি করা যাবে। তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, জ্যোতিষের কাছে যেতে হবে, এবং দেখাতে হবে, সঠিক প্রতিকার করাতে হবে। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি, গৌতম শর্মা। বলো গৌতম, কার সম্বন্ধে জানবে তুমি? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো। 21/8/1988। 21/8। এক মিনিট, জন্ম সময়টা বলো বাবু। রাত 12টা। আর জন্মস্থান বলো। কলকাতা। তোমার বৃষ লগ্ন বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন বৃশ্চিক রাশি। হাওড়াতে থাকো তো? নৈহাটি থেকে বলছি। ও, নৈহাটি। মনে হচ্ছে নৈহাটিতে তোমাদের নিজেদের বাড়ি, তাই তো? হ্যাঁ। আরেকটা কথা আমার মন যেন বলছে, তোমার কোনো ছোট বোন কি নেই? না, নেই বোন। আমি জানি না সেটা, আমি কি করে জানি। আরেকটা কথা, 88 বন, কিছু লেখাপড়া অবশ্যই তুমি অর্জন করেছো, তাই তো? হুম। সরকারি চাকরি কি এখনো হয়নি? হ্যাঁ, হয়নি। চেষ্টা কিন্তু চলছে, তাই তো? হুম। হবে সরকারি চাকরি। আমার মন যেন বলছে হয়ে যেতে পারে, যদি
এই জায়গা যদি একটু ঠিক করা যায় তাহলে অবশ্যই কিন্তু হয়ে যেতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর বলছি যে শরীর স্বাস্থ্য সম্পর্কে যদি একটু বলেন। হুম? শরীর স্বাস্থ্য সম্পর্কে যদি একটু বলে দেন ভালো। শরীর স্বাস্থ্য, দাঁড়াও। না, শরীর নিয়ে আমি তেমন কোনো গন্ডগোল ভাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, একটু পেটের হয়তো সমস্যা থাকতে পারে, আছে কি? হ্যাঁ হ্যাঁ। এছাড়া আর তেমন কিছু দেখছি না ভাই, কিছু মনে করো না। তুমি একদম ফিট আছো। বলি রক্তপাতের কোনো সম্ভাবনা আছে নাকি? 26 বছর বয়স তোমার, এখন বয়স কত? 33। না না, কেটে গেছে সেটা, 26 বছর বয়স পর্যন্ত ছিল, এরপরে আর আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। ও, আর সরকারি চাকরি বলছিলেন, ওটা কিসের উপর? সে তুমি চেষ্টা করো, রেলের চেষ্টা তুমি করো না, যে কোনো সরকারি চাকরির চেষ্টা করো, ঠিক আছে? মানে যে কোনো সরকারি চাকরির চেষ্টা করলে হয়ে যাবে, তাই তো? নিশ্চয়ই হবে, তুমি খুব শিগগিরই বসো। এই বছরের মধ্যে হয়? তুমি বসো, আমি বলছি খুব শিগগিরই তুমি পরীক্ষা দাও। আচ্ছা। জয় মাতা দি। হ্যাঁ নমস্কার স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বিরাটি থেকে বলছিলাম স্যার। আচ্ছা, কার সম্বন্ধে জানবে? স্যার আপনার প্রোগ্রাম তো মানে খুবই ভালো লাগে, আমি তো মানে রোজই দেখি। আচ্ছা, কার সম্বন্ধে জানবে বলো? আমার সম্বন্ধে জানতে চাইছি। নাম কি তোমার? সুরজিৎ পাল। সুরজিৎ, তোমার জন্ম তারিখ বলো। 26শে জুন 1994। সময় যদি বলো। 12টা 15 দুপুর, কলকাতা। ক্যালকাটা। কি নাম বললে বাবু? সুরজিৎ। হ্যাঁ স্যার। সুরজিৎ 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 চতুর্থপতি, বৃহস্পতি বক্রী, কিন্তু রাহু যুক্ত। লেখাপড়া কোন একটি জায়গায় সে ডিস্টার্ব করেছিল? হ্যাঁ স্যার, আমার কাজের জায়গাটা একটু মানে ডিস্টার্ব হচ্ছে, আমি চেষ্টা করছি। 1 মিনিট, তোমার লেখাপড়া কি ডিস্টার্ব করেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি তো বর্তমানে স্যার মানে কবে থেকে ভালো যাবে মকর রাশি একটু বল। 29শে এপ্রিলের পর, 29শে এপ্রিলের পর অনেকটা ভালো হবে, তোমার জায়গাটা অনেকটা ভালো হবে। লাস্ট 2 বছর তুমি মানে মহামারী বলে বলছি না, তুমি প্রচন্ড খারাপ কাটিয়েছো বিগত 2 বছর। আমি কি ঠিক বলছি না ভুল? হ্যাঁ, স্টোন পড়তে হবে স্যার। হ্যালো, আমার মন বলছে একটা হোয়াইট জারকান পড়লে ভালো হয়। হোয়াইট জারকান 6 থেকে 7.5 রতির হোয়াইট জারকান পড়লে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? দক্ষিণ 24 পরগনার উত্তর বিষ্ণুপুর থেকে বলছি, শেফালি পোয়ালি। আমার মেয়ে সুকন্যা পোয়ালি দত্ত, আমি ওর সম্বন্ধে জানতে চাই। ওর জন্ম তারিখ বলুন মেয়ের। জন্ম তারিখ হচ্ছে 1996 এর 20 মে, সকাল 11:45। 1996 20 মে, আর টাইম? সকাল 11:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে উত্তর বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা, বিবিঘাট। হ্যালো, সিংহ লগ্ন, মিথুন রাশি, সিংহ লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ বলুন। মেয়ে 24, 25, 26 বছর বয়স হতে চললো। তাও প্রশ্ন করতে হচ্ছে, বিবাহ কি হয়নি? বিবাহ হয়ে গেছে, ওর একটা কন্যা সন্তান আছে 10 মাসের। এই বিয়েটা কি
ওই জেলাতেই হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা? না, ওর ওই যে বর্ধমান চিনুই আচ্ছা, মন্দির। কি সমস্যা আছে বলুন? সমস্যা শারীরিক সমস্যা। দেখুন, আমার যতদূর মন বলছে ওর যা শারীরিক সমস্যা আছে, ওকে মাসে 30 দিন ওষুধ খেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই রোগটা আমার যতদূর মন বলছে, এই শারীরিক ত্রুটি পুরোপুরি কোনোদিনই সারবে না, ওষুধের মাধ্যমে চালাতে হবে, ঠিক রাখতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। ওর শারীরিক সমস্যাটা যদি বলেন একটু। ওর যা রোগ আছে আজকের ডেটে, সেটা পুরোপুরি সারবে না। ক বছর হয়ে গেল সেই রোগের? ওর রোগটা হচ্ছে 2011 সালে হয়েছে। তা আমি কি বললাম? না না, আমি কি বলেছি? এই রোগটা কোনোদিনই সারবে না, কথাটা বললাম কি না? হ্যাঁ। এবং ওষুধ খেয়ে যেতে হবে সারা জীবন। 10 বছর যখন সারিনি, তখন আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? আবার টিভির ভলিউমটা চালিয়ে রেখেছে। এই বললাম, শারীরিক কন্ডিশন এমনই যে কোনো রোগ যেটা সারা জীবন সারবে না। 2011 সাল থেকে, মেয়ের বেশি বয়স নেই কিন্তু। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? সৌরভ ধর বলছি আমি, মুর্শিদাবাদ থেকে। বলো জন্ম তারিখ। হ্যাঁ 5/1। 5/1? হ্যাঁ 5/1/1999। সময় বলো বাবু। সময় হচ্ছে দুপুর 12টা 22। জন্মস্থান কোথায়? জন্মস্থান স্যার রামপুরহাট, বীরভূম। তোমার মেষ লগ্ন এবং সিংহ রাশি, মেষ লগ্ন সিংহ রাশি। হ্যাঁ স্যার। 94-তে জন্ম, তাই তো? না 99। 99, ঠিক আছে। মোটামুটি 22-23 বছর বয়স। চতুর্থপতি, রাহুযুক্ত। লেখাপড়া কিছুটা কি ডিস্টার্ব করেছে? হ্যাঁ স্যার, পড়ছি এখন এমনি লেখাপড়া কি ডিস্টার্ব করেছে বাবু? হ্যাঁ স্যার, গ্যাপ দিয়েছে। গ্যাপ নেই, কিন্তু ডিস্টার্ব করেছে কি? ডিস্টার্ব তো চলছে, তো সেরকম তো বুঝতে পারছি না। এখন কি পড়ছো তুমি? এখন স্যার ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা। তা তুমি তো কোনো ডিগ্রি কোর্স করছো না, তুমি ডিপ্লোমা কোর্স করছো, তাই তো? হ্যাঁ আমি ডিপ্লোমা কোর্স করছি, আর এর আগে গ্র্যাজুয়েশন হয়ে আছে আমার। সেটাও কি অনার্স নিয়ে হয়নি? না অনার্স নিয়ে নয়, আমার পাস করছে পড়তে। আচ্ছা, এক মিনিট, আমি বললাম অনার্স নিয়ে হয়নি, এই কথাটা বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কি জানতে চাইছো বলো? সরকারি চাকরির যোগ আমি কিন্তু ছকের মধ্যে খুঁজে পেলাম না। ও আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমার মানে কোন প্রফেশনটা সুইটেবল হবে, মানে মেডিসিন লাইনের প্রফেশন কি আমার সুইটেবল? আমার মনে হচ্ছে মেডিসিন লাইন শুট করবে, কিন্তু তোমার নিজস্ব কোনো একটা প্র্যাকটিস বলো, নিজস্ব একটা কাজ বলো, তোমাকে করতে হবে। আমার যদ্দূর মন বলছে তুমি চাকরি এইভাবে এখনো কিন্তু সেইভাবে তুমি চাকরিতে নাবোনি। নেবেছো কি? না স্যার। তোমার চাকরির যোগ নেই বাবু, তোমার ব্যবসার যোগ আছে। হ্যাঁ স্যার, চাকরির যোগ নাই। আমি খুঁজে পাচ্ছি না বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম আপনার, তাহলে আমি মানে মেডিসিন যদি শপ খোলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমার কি করা হয়? মেডিসিন শপ যদি খোলা হয় এই কোর্সের পরে? খুবই ভালো চলতে পারে, খুবই ভালো, সারা জীবন চলবে। আচ্ছা আচ্ছা, সারা জীবনের মতো চলবে। আচ্ছা রাশিটা কি বললেন? সিংহ রাশি। আচ্ছা ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। ইয়ে আপনার কি বলে, এমনি আর আদার সব ঠিকঠাক আছে তো অন্যান্য? তুমি ফার্মাসি নিয়ে পড়ছো, কিন্তু নিজের শরীরে একটু ধ্যান রাখতে হবে তোমাকে, ঠিক আছে? কি বলছেন? নিজের শরীরে ধ্যান রাখতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, কেন অন্যান্য কি প্রবলেম আসতে পারে? আছে 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 আছে, রক্ত সংক্রান্ত কিছু সমস্যা দেখা যাচ্ছে। ও, যাই হোক, একটু শরীরে একটু ধ্যান রেখো। আর যে লেখাপড়া তুমি যে ডিপ্লোমা করছো, সেটা অবশ্যই কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। আর দয়া করে ফোন পাঠাবেন না। সবাইকে বলে দিচ্ছি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বার সঞ্জয়দার। যারা ফোনে কথা বলতে চায়, অনলাইন
তাদের ভিজিট জমা করে তারপর কথা বলতে হবে, নইলে দয়া করে যদি ভদ্রলোক হন তাহলে ডিস্টার্ব করবেন না মোবাইল নাম্বারগুলিতে যে আপনারা কথা বলতে চান, প্লিজ করবেন না। ওই দিনে 500টা ফোন এলে আমরা কথা বলবো দয়া করে ওগুলো করবেন না, এগুলো ঠিক নয়। যেদিন সামর্থ্য হবে সেদিন কথা বলবেন, নইলে ডিস্টার্ব করবেন না। আমাদের মঙ্গলবাজারে আপনারা এসে মঙ্গল কিনতে পারেন, কম্পিউটার ছক করতে পারেন, তন্ত্র সামগ্রী কিনতে পারেন, ফেংশুই সামগ্রী কিনতে পারেন, জ্যোতিষ সামগ্রী কিনতে পারেন, রত্ন কিনতে পারেন, রুদ্রাক্ষ কিনতে পারেন, বাস্তু সামগ্রী কিনতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, এই সমস্ত সামগ্রী আমাদের মঙ্গলবাজারে অবশ্যই কিন্তু পাওয়া যায়। যদি আসার ইচ্ছে থাকে কোনো সময় আসবেন এবং কিনবেন। ভাগ্যের ভালোবাসা, যদি নিজের ভাগ্যকে ভালোবাসেন। ওই একটা ডাক্তারদের কথা মনে পড়ে গেল, খুবই নামকরা ডাক্তার, নাম নিতে চাই না। আমার কাছে উনি এলেন ছক দেখাতে এবং আমি বললাম, আপনি এত বড় ডাক্তার, আপনি ছক দেখাতে এসছেন দিদি? তো উনি একটা কথা বললেন যে, সঞ্জয়দা, আমি মনে করি যে যারা নিজের জীবনকে ভালোবাসে তারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসে। যারা নিজের জীবনকে ভালোবাসে, হ্যাঁ এটা আলাদা কথা, যা হবে দেখা যাবে, আমি ওসব মানি, ওসব দেখুন, ওসব বাদ মে কোই তুক নেই। হ্যাঁ, ওসব কথার কোনো মাথা মুন্ড নেই। একটা শাস্ত্র দীর্ঘদিন ধরে চলছে, বছরের পর হাজার হাজার বছর ধরে চলছে, আমাকে সেটা মেনে চলতে হবে। কেননা লাখ লাখ কোটি কোটি মানুষ সেটাকে মেনেছে, উপকার পেয়েছে। অ্যান্ড সেটাই কেন, আরে আমাদের দেবী দেবতারাও তাবিজ কাগজ পড়েছিল। দেখে নিন, বাড়িতে কোনো ঠাকুরের যদি ছবি থাকে, নিশ্চয়ই আছে ছবি বা মূর্তি, দেখবেন ঠাকুরের হাতে অবশ্যই একটা ताबीज कवच আপনি অবশ্যই কিন্তু পাবেন। হ্যাঁ দর্শক বন্ধু, तो माता जी का छोटा भजन करके, एक लाइन करके प्रोग्राम ख़त्म करेंगे और मुलाकात बहुत जल्द। माँ चरणों में आया दास तेरा, माँ चरणों में आया दास तेरा, चरणों में जगह तू दे देना, माँ चरणों में। जय माता।